الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আজকে যে বশীকরণের কাজটা নিয়ে আমি হাজির হলাম। আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, আর যত দূরে থাকেন না কেন, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত পাষাণ হৃদয়ের হোক না কেন, এই কাজটি আপনি করার সাথে সাথে, মোট কথা আগুনে জ্বালানোর সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির অন্তরের ভিতরে কারেন্টের মতো এফেক্ট করবে। সে পাগলের মতন ছুটে চলে আসবে ইনশাল্লাহ। এই তো গত সপ্তাহে আলহামদুলিল্লাহ এই কাজটা দিয়ে আমি আমার এক রোগীর কাজ দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই জানেন যে আমি শুধুমাত্র একটা নকশা দিয়ে কাজ করি না, আমি একটা ফুল কমপ্লিট কোর্স করি, সেখানে এই নকশার কাজটাও আছে। তো কোর্সটা আলহামদুলিল্লাহ গত সপ্তাহে করছি, এই সপ্তাহে আজকে সকালে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে কাজের। তা আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা নিশ্চিত রেজাল্ট আসবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, কারণ আমার ভিডিওর বেশিরভাগ আলহামদুলিল্লাহ ভিডিওতে আমার কাজের রিভিউ দেওয়া আছে, এবং বিভিন্ন ভিডিওর কমেন্টগুলো ঘুরলে আপনারা হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন, বা চাইলে আমার সাথেও যোগাযোগ করে রিভিউ দেখতে পারেন। আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার, আমি মাত্র উসিলা স্বরূপ। কাজ করবেন, করার মতো করবেন, ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো আজকে যে কাজটি নিয়ে হারিয়ে হলাম, এটা খুবই একটা ঝাঁঝালো একটা কাজ, খুবই পাওয়ারফুল একটা বশীকরণ। ইনশাল্লাহ আজিজ যদি আপনি কাজটি করার মতো করতে পারেন, নিশ্চিত ফলাফল, কোনো সন্দেহ নেই। তো যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন নাই, অবশ্যই শেয়ার করে পৌঁছে দেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আসলে এবার মূল আলোচনাতে আমি যাই। আপনাকে এই কাজটি করার জন্য আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাকে কিছু জোগাড় করতে হবে। তার আগে বলবো, সর্বপ্রথম আপনাকে মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালি আপনি জোগাড় করেন। আর আপনাকে জোগাড় করতে হবে হরিণের ঝিল্লি, দুই নম্বরে জোগাড় করতে হবে ভোজপাতা, এই তিনটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এই তিনটা জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময়, খাস করে ইশার নামাজের পরে বসলে সবচেয়ে উত্তম সময় এটা। তা আপনি ইশার নামাজের পরে বসে ফাঁকসাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন। 101 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা শেষ হলে আপনাকে আল্লাহ পাকের সিফাতি নামের একটা নাম ইয়া বুদ্দুহু এই শব্দটুকু আপনাকে 101 বার পাঠ করেন। করে ভোজপাতার উপরে এবং হরিণের ঝিল্লির উপরে একটা নকশা লিখবেন। আমি স্ক্রিনে নকশাটা দিয়ে দিব, খুবই সহজ, আপনার প্রত্যেকে লিখতে পারবেন, খুবই সহজ। তো হরিণের ঝিল্লির উপরে একটা নকশা লিখবেন, আর ভোজপাতার উপরে আপনাকে 3টা নকশা লিখবেন। লেখার পরে নকশাগুলো আপনি সামনে রেখে আপনি সর্বপ্রথম ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এই আয়াতটুকু আপনি 41 বার পাঠ করেন। তারপরে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন এই আয়াতটুকু আপনি 21 বার পাঠ করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটুকু, শুধুমাত্র এতটুকু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এতটুকু শব্দ আপনাকে 41 বার পাঠ করেন। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, খুবই পাওয়ারফুল একটি কাজ এটা। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা আপনাকে 21 বার পাঠ করেন। পড়ার পরে আপনি তাবিজটার উপরে ফু দিবেন, দিয়া বলবেন যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে, অথবা আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে এখন থেকে শুরু করে 24 ঘন্টার ভিতরে আমার কাছে হাজির করো। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মা ফাতেমা, দোহাই আব্দুল কাদের জিলানী, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই পবিত্র কোরআনের দোহাই, দোহাই সূরাতুল ফাতিহা, দোহাই সূরাতুল ইখলাসের দোহাই, দোহাই দাউদ বিন সুলাইমান।
তোমরা অতি সত্বর অতি দ্রুত আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে, অথবা আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে অতি দ্রুত হাজির করো। এই কথা বলে আপনি নকশাগুলোর উপর একটা ফু দেন, আর হাতের তালুতে একটা ফু দিয়ে আপনি হাতের মুখটাকে বন্ধ করে আকাশের দিকে আপনি ছায়া থাকেন, আকাশের দিকে চান। সে বলেন, হে আকাশের মালিক, তুমি সাক্ষী থাকো, এই কাজটা আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করার জন্য তোমার পবিত্র কোরআনুল কারীমের আমল করেছি। তুমি এই আমলের বরকতে আমার কাজটাকে হাসিল করে দাও। এই কথা বলে আপনি আকাশের দিকে হাতটা এইভাবে ছেড়ে দিবেন। আকাশের দিকে হাতটা এইভাবে আপনি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আপনি সবার শেষে 101 বার আবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নকশাটার উপর ফু দেন। ফু দিয়ে এবার কাজ হচ্ছে হরিণের ঝিল্লিতে আপনি যেই নকশাটা লিখলেন, আচ্ছা নকশাওয়ালা কী করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বলছি, নকশা হলো এটা। ইনশাল্লাহ ওই ব্যক্তি তার প্রেমে এশকে দেওয়ানা হয়ে তার নিকট ধরা দেবে। ধরা না দিয়ে সে এক মুহূর্ত শান্তি পাবে না। এটা পরীক্ষিত একটা কাজ। এই নকশাটুকু এখানে প্রথমে আলা হুব্বির জায়গায় এই আলা হুব্বি ফালান বিন ফালানের জায়গায় আপনার নাম, আপনার বাবা অথবা মায়ের নাম আলা হুব্বি, এখানে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নাম। হরিণের ঝিল্লিতে যেই নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি আপনার নিজ ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। আর ভোজপাতায় যে নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি শনিবার দিন যে রাত্রিবেলা একটা নকশা আপনি সুগন্ধি তৈল মেখে আপনি আগুনে জ্বালিয়ে দেন। যদি দেখেন যে প্রথম দিনে আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসছে, তার পরবর্তী 2টা তাবিজ এখনও রয়ে গেছে, সেই 2টা তাবিজ আপনি ফেলে দিবেন না, ওগুলো আপনি কাজ করে দেবেন। যদি দেখেন যে প্রথম দিনের রেজাল্ট আসলো না, তাহলে দ্বিতীয় দিন আবার জ্বালাইবেন। মোট কথা আপনাকে প্রথম দিন রেজাল্ট আসলেও আপনি জ্বালাবেন, দ্বিতীয় দিন না আসলেও আপনি 3টা তাবিজ 3 দিন, শনি রবি সোম 3 দিন 3টা তাবিজ আপনাকে আগুনে জ্বালাইতে হবে, ঠিক একই টাইমে একই সময় একই নির্দিষ্ট একটা টাইমে। ইনশাআল্লাহু আজিজ, শতকরা বেশিরভাগ মানুষেরই প্রথম দিনে আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসে। কিছু সংখ্যক দেখা যায় দ্বিতীয় দিনে যায় বা তৃতীয় দিনও লাগতে পারে, সেটা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা। তবে ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।